অব্যাহত রয়েছে সবজির বাজারের স্বস্তি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সহ শীতকালীন সব সবজি নাগালের মধ্যে। তবে সপ্তাহের ব্যবধানে বেড়েছে আদা ও রসুনের দাম। মাছের দাম কিছুটা কমেছে। পাকিস্তানি ব্রয়লার মুরগির দাম এখনও চড়া। তবে সয়াবিন তেলের সংকট কাটেনি। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। শীতকালীন সবজিতে ভরপুর বাজার, সরবরাহ বেশি থাকায় দামেও স্বস্তি ফিরেছে সবজিতে। আলু, পেঁয়াজ, লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম সহ বেশিরভাগ সবজি বাজারে মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে। বেগুন 60 টাকা, লাউ এগুলো মোটামুটি দাম নিয়ন্ত্রণেই আছে মনে হয়। বাঁধাকপি 30 টাকা, পেঁপে পেঁপে হলো 40 টাকা, বেগুন 40 টাকা 50 টাকা কেজি। সয়াবিন তেলের সংকট এখনো পুরোপুরি কাটেনি বাজারে। বেড়েছে আদা রসুনের দাম। বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে এসব মশলায়। আর এখন আপনার চায়নাটা এখন আপনার প্রায় 200 টাকা কেজি। ওদের রসুন এখন বর্তমানে 220 টাকা কিনা, বিক্রি আমরা 230 টাকা 240 টাকা বিক্রি করি। তেলের দাম তো এখন ধরা ছোঁয়ার বাইরে, অনেক জায়গায় গেলে নাই, হ্যান ত্যান 200 টাকার উপরে চলে যায়। আদা রসুন ধরা ছোঁয়ার বাইরে। মাছের দাম কিছুটা কমেছে। রুই, কাতলা সহ বড় মাছের কেজিতে 50 টাকা পর্যন্ত কমে বিক্রি করছেন বিক্রেতারা। ইলিশের দাম বেশি হাঁকলেও কমেছে চিংড়ির দাম। রুই মাছ আপনার 3 কেজি আলা মাছ 350-400 টাকার ভিতরে পাওয়া যায়। অন্যান্য মাছ কেজি প্রতি 20-50 টাকা কমছে। আমি রুই মাছ কিনলাম, দেশি মাছ তো এই জন্য কেজিতে একটু বেশি পড়ে, আর চিংড়ি মাছের দামটা একটু কম। ব্রয়লার মুরগির কেজি 10 টাকা কমে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তবে ক্রেতারা বলছেন এখনো চড়া সব ধরনের মুরগির দাম। দাম এখন আগে গত সপ্তাহ থেকে 10-15 টাকা কেজিতে কমছে, আরো কমার আশা আছে যে কমবে, আমদানি হইতেছে, কমে যাবে। আপনার ব্রয়লার মুরগি যদি 210 টাকা বিক্রি হয়, তো একটা গরিব মানুষের আয় কয় টাকা প্রতিদিন বা কয় টাকা কামাই? বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং জরুরি বলে দাবি সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।